ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর আসলে ব্লগ করতে বের হলাম আবার। বের হওয়া হয় না, কারণ হচ্ছে রংপুরে অনেক শীত। আর এই শীতের দিনে ইচ্ছা করে সবসময় কম্বলে এবং ল্যাপে তুলে থাকতে। তো এখন মূলত যাচ্ছি হচ্ছে দিনাজপুরে। তো যাওয়ার সময় চিন্তা করলাম যে কিছু কথা বলে নেই। ইটস অ্যাবাউট হচ্ছে সুজুকি জিক্সার। তো আপনারা ইতিমধ্যে জানেন যে সুজুকি জিক্সারের অলরেডি দুই তিনটা মডেলে, মানে দুইটা মডেলে আসলে দাম একদম পুরা সেই লেভেলে বাড়াই ফেলছে। একটা হচ্ছে জিএসএক্সআর আর একটা হচ্ছে মনোটনে অলমোস্ট হচ্ছে 6,000 টাকা বাড়াইছে। আর আর হচ্ছে জিএসএক্সআরের দাম তো এখন মনে হয় 5,25,000 টাকা। মানে একটা সময় যে বাইক আসলে 4 লাখ টাকা নিচে ছিল, তারপরে আবার 4.5 লাখ টাকা, 4,20,000, 30, 70, 80 এরকম করে মুভ করছে। সেটা একদম এখন বলতে গেলে 5,25,000 টাকা। মানে এটা বলতে গেলে আসলে সুজুকির একটা প্ল্যানই। সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে সুজুকি এখন জোর করে না পারতে 250 সিসি মানে কাস্টমারদেরকে খাওয়ানোর জন্য উঠে পড়ে লাগছে। তো আপনারা যারা এখনও চিন্তা করতেছেন যে বাইক কিনবেন তাড়াতাড়ি বাইক কিনে ফেলেন ভাই। কারণ হচ্ছে সুজুকি যেহেতু দাম বাড়াই ফেলছে, আর অন্যান্য কোম্পানিরাও বসে থাকবে না, তারাও হচ্ছে খুব শীঘ্রই দাম বাড়াই ফেলবে। সো এখন একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে সিএফ মোটো, যারা কিছুদিন আগে বাংলাদেশে তাদের বাইকগুলো লঞ্চ করছে। ইতিমধ্যে তারা ডেলিভারিও শুরু করে দিছে এবং অনেক বাইক ডেলিভারিও করছে। রাস্তাঘাটে কিছু দেখা যায়, বিশেষ করে ঢাকা শহরে। রংপুরে এখনও পর্যন্ত দেখা হয়নি আমার। তো যারা চিন্তা করতেছেন বাইক কিনবেন, বাইক কিনে ফেলেন ভাই তাড়াতাড়ি। কবে জানি না আবার সিএফ মোটো, তারপর হুন্ডা, তারপর ইয়ামাহা, এইসব ব্র্যান্ডগুলো আসলে আবার দাম বাড়াই ফেলে।